হাসিনা সরকারের শেষ কিছুদিন এবং আগস্টের শুরুতে থমকে যায় দেশের রেমিটেন্স প্রবাহ। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ৩৬০ ডিগ্রি মোড় নেয় রেমিটেন্স আসার গতি। গত ২০ আগস্ট একদিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $১০৯ মিলিয়ন। দেশে রেমিটেন্স আগমনে বড় ধাক্কা লাগে জুলাই মাসে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এর জেরে জারি হয় কারফিউ। ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় ১৬ জুলাই থেকে থমকে যায় প্রবাসী আয়ের প্রবাহ। তবে গণঅভ্যুত্থানের সরকার পতনের পর থেকে বৈধ পথে রেমিটেন্স আসার গতি বাড়তে শুরু করেছে। রেমিটেন্সের পালে লেগেছে হাওয়া। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ১০ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন ৪৮,২৭,৭০,০০০ মার্কিন ডলার। একদিকে গত ২০ আগস্ট একদিনেই $১০৯ মিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগস্টের ২০ তারিখ পর্যন্ত দেশে এসেছে $১.৫৩ বিলিয়ন, যা আগের বছরে আসা রেমিটেন্সের তুলনায় ৩৬% বেশি। আগের বছরের একই সময়ে দেশে এসেছে $১.১২ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মোতাবেক গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $৩৮,৭১,২০,০০০ এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে $৬৫,১৪,০০,০০০।